একটা দুর্ভাগ্যজনক ঘটনার জন্য ডক্টর লুজারের ইউটিউব চ্যানেলটা এই মুহূর্তে নেই। আমি জানি যে সেই জন্য অনেকেই খুব প্যানিক করছে যে প্রথম ক্লাসটা কোথায় গেল। কোনো টেনশন করার দরকার নেই। প্রথম দিন আমি যেটা পড়িয়েছিলাম সেটা নিশ্চয়ই আমি আবারও পড়াতে পারবো, অসুবিধা নেই, চ্যানেল যদি নাও ফিরে আসে। তো যাই হোক, আমি আজকের ক্লাসে ওই ক্লাসে যেটা পড়িয়েছিলাম সেটাই আরেকবার আমি পড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি ওই ক্লাসে হয়তো আরেকটু এদিক ওদিক জ্ঞানের কথা বলেছিলাম, সেগুলোকে বাদ দিয়ে আজকে শুধু পড়ানোর জায়গাটুকুকে পড়িয়ে দিচ্ছি, যাতে যারা পরে জয়েন করেছে বা সেদিনের ক্লাসের যে ম্যাটারটা সেটা যেন কোনোভাবে মিস না হয়। তো আমরা যে চ্যাপ্টারটা পড়ছিলাম সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিমেল। এই চ্যাপ্টারটা আমরা পড়ছিলাম, স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিমেল। এবং এইখানে আমরা যার ব্যাপারে পড়ছিলাম সেটা হচ্ছে টিস্যু। টিস্যু বা কলা। ঠিক আছে। তো আমরা ছোটবেলা থেকে সেলের কথা পড়েছি, কোষের কথা পড়েছি। তো অনেকগুলো কোষ যখন একসঙ্গে এসে কোনো একটা কাজ করে তখনই তাকে আমরা টিস্যু বা কলা বলি। অর্থাৎ অনেকগুলো সেল যখন একসঙ্গে আসে এবং এসে যখন পার্টিকুলারলি কোনো একটা কাজ করে তখন সেটাকে আমরা বলি টিস্যু। তো অনেকগুলো কোষ একসঙ্গে এসে যখন কোনো কাজ করে তখন সেটাকে আমরা বলি টিস্যু বা কলা। এবার আমরা এই চ্যাপ্টারে টিস্যু সম্পর্কে পড়ব। তো কত ধরনের টিস্যু আছে আমাদের শরীরে, কত ধরনের টিস্যু আছে, তোকে যদি ঘুম থেকেও তোলে তাহলে তোকে বলতে হবে 4 ধরনের টিস্যু রয়েছে। তাহলে প্রথম যে জিনিসটা আমরা শিখব যে টিস্যু কত ধরনের আছে। এইটা আমরা যদি প্রথমে শিখতে যাই তাহলে 4 ধরনের টিস্যু আছে, এটা সবসময় মাথায় রাখতে হবে। এক হচ্ছে এপিথেলিয়াল টিস্যু, যার বাংলা হচ্ছে আবরণী কলা। অর্থাৎ যে টিস্যুটা, যে কলাটা বিভিন্ন জায়গায় আবরণ তৈরি করে, কভারিং তৈরি করে, সেই টিস্যুটাকে আমরা বলি আবরণী কলা। অর্থাৎ যেটা সব কিছুর একটা লাইনিংয়ে থাকে, একটা 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 আউটার বা একটা ইনার কভারিং তৈরি করে। অর্থাৎ কভার আমাদের বাইরের দিকে থাকে, বা আমি যদি একটা এরকম জিনিস ভাবি তাহলে কভার তার কোথায় থাকবে, তাহলে এইরকম একটা জিনিসের কভার একটা এইদিকে একটা কভার থাকবে, এইদিকে একটা কভার থাকবে। তাহলে এই কভারিংয়ে যে টিস্যুটা থাকে সেইটাকে আমরা বলি এপিথেলিয়াল টিস্যু বা আবরণী কলা। এটা 1 নম্বর। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে কানেকটিভ টিস্যু বা যোগ কলা। 2 নম্বর হচ্ছে কানেকটিভ টিস্যু বা যোগ কলা। 2 নম্বর কি? কানেকটিভ টিস্যু বা যোগ কলা। এই টিস্যুটার কাজ কি? এই টিস্যুটার কাজ হচ্ছে অন্যান্য টিস্যুগুলোকে কানেক্ট করা বা যোগ করা। অর্থাৎ যে টিস্যু কানেক্ট করে তাকে আমরা বলি কানেকটিভ টিস্যু বা যোগ কলা। 3 নম্বর হচ্ছে মাসকিউলার টিস্যু বা মাসেল, যেটা আমাদের শরীরের যে বিভিন্ন মাসেলগুলো রয়েছে, যে পেশিগুলো রয়েছে, তাকে যে টিস্যুটা তৈরি করেছে তাকে আমরা বলি মাসকিউলার টিস্যু। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে আমার নিউরাল টিস্যু। তো নিউরাল টিস্যু মানে কি? নিউরাল টিস্যু মানে যেটা আমাদের শরীরের স্নায়ুতন্ত্র, নার্ভাস সিস্টেম তৈরি করেছে, মানে ব্রেন, স্পাইনাল কর্ড, মস্তিষ্ক, সুষুম্না কাণ্ড থেকে শুরু করে যত নার্ভ আমাদের শরীরে রয়েছে, এইগুলো যে টিস্যু দিয়ে তৈরি সেই টিস্যুটাকে আমরা বলি নিউরাল টিস্যু। তাহলে এই 4টে টিস্যু আমাদের শরীরে রয়েছে। এপিথেলিয়াল বা যেটা কভারিং তৈরি করে, আবরণী কলা। 2 হচ্ছে কানেকটিভ, যেটা কানেক্ট করে। 3 মাসকিউলার টিস্যু, যেটা মাসেল পেশি তৈরি করে। আর 4 হচ্ছে নিউরাল টিস্যু, যেটা আমাদের শরীরের নার্ভাস সিস্টেম তৈরি করেছে। এই 4 ধরনের টিস্যু রয়েছে। এবার এটা খুব একটা কঠিন নয়। আমি তোকে যদি এখন একটা প্রশ্ন করি যে বল তো এটা কি ধরনের টিস্যু, তো ধর এটা একটা হাড়, এটা আর একটা হাড়, এই দুটো হাড়ের মাঝে এইরকম একটা টিস্যু রয়েছে, হলুদ রঙের টিস্যু। তো আমি বললাম যে দুটো হাড়কে যে কানেক্ট করে, দুটো হাড়কে যে ধরে রেখেছে এই জিনিসটার নাম হচ্ছে লিগামেন্ট। তাহলে তোকে যদি কখনো প্রশ্ন করা হয় যে লিগামেন্টটা কি ধরনের টিস্যু, তাহলে উত্তর কি হবে? লিগামেন্ট কি ধরনের টিস্যু? অবভিয়াসলি লিগামেন্ট কি করছে? দুটোকে কানেক্ট করছে, যোগ করছে। তাহলে লিগামেন্ট ইজ অবভিয়াসলি একটা এক্সাম্পল অফ কানেকটিভ টিস্যু। ঠিক আছে, লিগামেন্ট ইজ অবভিয়াসলি অ্যান এক্সাম্পল অফ কানেকটিভ টিস্যু। তো এতটাই একটা বেসিক জিনিস জাস্ট বললাম। তাই তুই যদি মানে বুঝে যাস তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে কানেকটিভ টিস্যু মানে যে কানেক্ট করছে।
এপিথেলিয়াল টিস্যু মানে যে কভারিং তৈরি করছে, মাসেল মানে যেটা পেশি, আর নিউরাল মানে যেটা ব্রেন, স্পাইনাল কর্ড সহ এগুলো তৈরি করছে। তো এই চারটে টিস্যু সম্পর্কে পড়ার জন্য আমি প্রথমে যেটার কথা বলবো সেটা হচ্ছে নিউরাল টিস্যু। সেটা হচ্ছে নিউরাল টিস্যু। নিউরাল টিস্যু সম্পর্কে আমার কি বলার আছে? খুব সিম্পল। আমি কি বললাম, টিস্যু কি দিয়ে তৈরি হয়? টিস্যু সেল দিয়ে তৈরি হয়, কোষ দিয়ে তৈরি হয়। তাহলে নিউরাল টিস্যুও সেল দিয়ে তৈরি। কি সেল দিয়ে তৈরি? দু ধরনের সেল দিয়ে তৈরি হয়। একটা সেলের নাম হচ্ছে নিউরন, আর একটা সেলের নাম হচ্ছে নিউরোগ্লায়াল সেল। একটা হচ্ছে নিউরন আর একটা হচ্ছে নিউরোগ্লায়াল সেল। তাহলে দু ধরনের সেল রয়েছে, একটা নিউরন রয়েছে, একটা নিউরোগ্লায়াল সেল রয়েছে। এই দু ধরনের সেল দিয়েই নিউরাল টিস্যুগুলো তৈরি হয়। এর মধ্যে আমরা সবাই জানি নিউরন হচ্ছে ইউনিট অফ নার্ভাস সিস্টেম, অর্থাৎ যেটাই মেন কাজটা করে, অর্থাৎ যার জন্য নার্ভাস সিস্টেম আমাদের সারা শরীরকে কানেক্ট করে রেখেছে, সেটার মেন সেল হচ্ছে নিউরন। নিউরন ছাড়া আর একটা যে ধরনের সেল থাকে সেটা হচ্ছে নিউরোগ্লায়াল সেল, যেটা অ্যাকচুয়ালি সাপোর্টিং সেল। তো অ্যাকচুয়ালি মেন সেল হচ্ছে নিউরন, নিউরোগ্লায়াল হচ্ছে ওটাকে সাপোর্ট করে। তোদেরকে কি জানতে হবে? তোদেরকে শুধু একটা জিনিস জানতে হবে, এদের মধ্যে কার সংখ্যা বেশি কার সংখ্যা কম। সবসময় মাথায় রাখবি, যে যত বেশি গুরুত্বপূর্ণ হয় তাদের সংখ্যা পৃথিবীতে কম হয়। সাপোর্টিং লোকের সংখ্যাই সবসময় বেশি হয় পৃথিবীতে, সেই জন্যই পৃথিবী এগোচ্ছে। বেশি গুরুত্বপূর্ণ লোকের সংখ্যা খুব বেড়ে গেলে তাদের মধ্যে মারামারি শুরু হবে। সাপোর্টিং লোক সবসময় বেশি হয়, নিউরনের সংখ্যা কম হয়। তাই আমি বলি, এটা মাথায় রাখবি, একটা জিনিসই মাথায় রাখতে হবে এখান থেকে, যে মোর দ্যান 50% ভলিউম সেটা কিন্তু আমার নিউরোগ্লায়াল সেল। তাহলে নিউরোগ্লায়াল সেলের পরিমাণই 50%-এর বেশি, অর্থাৎ নিউরনের 50%-এর কম। এই দুটো জিনিস দিয়েই তৈরি নিউরাল টিস্যু। এবং একটা জিনিসই তোদেরকে মাথায় রাখতে হবে, যে কার পরিমাণ বেশি। সবসময় মাথায় রাখবি, যারা সাপোর্টিং হয় তাদের সংখ্যা সবসময় বেশি হয়। তো ইট ইজ নিউরাল টিস্যু, প্রথম যে জিনিসটা আমরা পড়লাম। 2 নম্বর আমরা যে টিস্যুটা সম্পর্কে পড়ব সেটা হচ্ছে মাসেল বা মাসকিউলার টিস্যু। মাসকিউলার টিস্যু কি সেল দিয়ে তৈরি? অবভিয়াসলি একটা ধরনের সেল দিয়ে তৈরি, সেটা হচ্ছে মাসেল সেল। ঠিক আছে, যেরকম নিউরাল টিস্যুতে দু ধরনের সেল আছে, নিউরন, নিউরোগ্লায়া। মাসেলে আলাদা কোনো সেল নেই, শুধু মাসেল সেল রয়েছে। তাই আমি এটার কথা আর আলাদা করে বলতে চাইছি না। আমি যেটা বলতে চাইছি যে মাসকুলার টিস্যু কত রকমের হয়, আমি সেইটা বলতে চাইছি। তো মাসকিউলার টিস্যু বেসিক্যালি দু রকমের হয়। একটা মাসকিউলার টিস্যু রয়েছে যেটা তোর ইচ্ছা অনুযায়ী চলে, যেরকম এই ধর এটা বাইসেপ মাসেল। তো আমি এই বাইসেপ মাসেলের কাজ কি? বাইসেপ মাসেল এমনি যে কোনো মাসেলের কি করে, যে কোনো মাসেল দুটোই কাজ করতে পারে। আইদার কন্ট্রাকশন হয় মাসেলের সংকোচন হয়, মাসেলটা ছোট হয়ে যায়, অথবা মাসেলটা বড় হয়ে যায়। এইটাই মাসেলের কাজ। মাসেল আর কিছু করতে পারে না। মাসেল ছোট হয়, মাসেল বড় হয়, গার্ডারের মতো। মাসেল ছোট হয়, মাসেল বড় হয়। তো মাসেল হচ্ছে একটা ইলাস্টিক জিনিস, যেটা শুধু ছোট হতে পারে, বড় হতে পারে, আর কিছু হতে পারে না। তো এই যে বাইসেপ মাসেল, এটা যদি ছোট হয় তাহলে আমার হাতটা এরকম হয়ে যাবে, আবার এটা যদি বড় হয় তাহলে হাতটা এরকম হয়ে যাবে। এই মাসেলটা ছোট হয়ে গেল, আমার হাতটা এরকম চলে এলো। এই মাসেলটা বড় হয়ে গেল, হাতটা নেমে গেল। তো এই বাইসেপ মাসেলের কাজ হচ্ছে বেসিক্যালি হাতটাকে এরকম ভাঁজ করা, আবার মাসেলটা যখন বড় হয়ে যায় হাতটা এরকম সোজা হয়ে যায়। তার মানে আমি যখন হাতটা ভাঁজ করছি তখন এই মাসেলটার সংকোচন হচ্ছে, কন্ট্রাকশন হচ্ছে। আবার যখন হাতটা এরকম করছি এই মাসেলটার প্রসারণ হচ্ছে। এইবার তার মানে আমি এইটা তোদেরকে দেখানোর জন্য এরকম করলাম। তার মানে আমার যে এই বাইসেপ মাসেল, এইটার আমি কন্ট্রাকশন করাচ্ছি আমার ইচ্ছায়। আমি এখন দেখাতে চাইলাম তাই করালাম, আমি দেখাতে চাইলাম এটা করলাম, আমি যদি দেখাতে না চাইতাম তাহলে কিছুই করতাম না। তার মানে আমার যে বাইসেপ শুধু নয়, আমি ভাবি যে হাঁটছি, তো আমার পায়ের মাসেলগুলো কন্ট্রাক্ট করছে। আমি বসছি, আমি উঠছি, আমি যদি তোদেরকে এখন বলি উঠতে, তোরা উঠলি, তাহলে উঠলি মানে তোদের পায়ের থাইয়ের মাসেলগুলো কন্ট্রাকশন হলো। তার মানে কি, তুই এবার আমি বলেছি বলে তো তুই নাও উঠতে পারতিস, তার মানে তুই চেয়েছিস বলে তুই উঠেছিস। তার মানে এই যত মাসেল তোর হাড়ের সঙ্গে লেগে রয়েছে, ভালো করে শোন, যতগুলো মাসেল তোর এই হাড়, শরীরে যত হাড়, তার সঙ্গে যে মাসেলগুলো লেগে রয়েছে, সেই মাসেলগুলো তোর ইচ্ছাধীন। এই যে আমি আঙুলটা নাড়াচ্ছি, এই আঙুল নাড়াচ্ছি মানে এই মাসেলগুলোর কন্ট্রাকশন হচ্ছে, হাতের মাসেলের। এবার এটা কেন হচ্ছে? কারণ আমি দেখাতে চাইছি তাই। তার মানে আমি ইচ্ছা করেছি এরকম করতে, আমি যদি না করতাম হতো না। তার মানে যত হাড়ের সঙ্গে যত মাসেল রয়েছে এগুলো তোর ইচ্ছার ওপর কন্ট্রাকশন রিল্যাক্সেশন হয়। তাই এই ধরনের মাসেলকে আমরা বলি, বাংলায় বলি ঐচ্ছিক পেশি, ইংরাজিতে বলি ভলেন্টারি মাসেল। ভলেন্টারি মানে হচ্ছে যেটা ইচ্ছা অনুযায়ী তোর কাজ হয়। ভলেন্টিয়ার শব্দটা শুনেছিস, যার মানে হচ্ছে স্বেচ্ছাসেবক, যে নিজে গিয়ে কাজ করে। সরস্বতী পুজোতে ভলেন্টিয়ার হয়, পাড়ার পুজোয় ভলেন্টিয়ার হয়। তো ভলেন্টিয়ার মানে যে নিজের ইচ্ছায় কাজ করে। তো সেরকমই সেইখান থেকে ভলেন্টারি,
মানে যে তোর ইচ্ছায় রয়েছে, সেটা হচ্ছে ভলেন্টারি মাসেল বা ঐচ্ছিক পেশি। এবং এই মাসেলগুলো কারা? এই মাসেলগুলো হচ্ছে যেগুলো তোর হাড়ের চারপাশে রয়েছে, অর্থাৎ সেগুলোকে আমরা বলি স্কেলিটাল মাসেল। সেগুলোকে আমরা বলি স্কেলিটাল মাসেল, অর্থাৎ যে মাসেলগুলো তোর স্কেলিটান মানে কঙ্কালের চারপাশে রয়েছে সেগুলো হচ্ছে তোর ইচ্ছা অধীন ঐচ্ছিক পেশি বা ভলেন্টারি মাসেল। এর বাইরে আরেক ধরনের মাসেল হতে পারে যেটা তোর ইচ্ছার অধীন নয়, তাকে আমরা বলবো ইনভলেন্টারি মাসেল। তাকে আমরা বলবো ইনভলেন্টারি মাসেল। তাকে আমরা বলবো ইনভলেন্টারি মাসেল, যেটা তোর ইচ্ছার অধীন নয়। এরা কারা? দেখ, তোর হৃৎপিণ্ডের মধ্যে মাসেল রয়েছে, হৃৎপেশি শুনেছিস, হৃৎপিণ্ডের মধ্যে মাসেল রয়েছে। তো হৃৎপিণ্ডের মাসেল তো তোর কথায় চলে না। তুই যদি এখন বলিস যে আমার হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাবে, হবে? হবে না। তুই চাইলে বন্ধ হবে না হৃৎপিণ্ড। যেদিন তোর সময় হয়ে যাবে, আমাদের সময় হয়ে যাবে মারা যাওয়ার, সেদিন হৃৎপিণ্ড বন্ধ হবে। তাই হৃৎপিণ্ড তোর কন্ট্রোলে নেই, তাই হৃৎপিণ্ডের যে মাসেল সেটাও তোর কন্ট্রোলে নেই। তাই আমরা বলতে পারি যেটা আমাদের কার্ডিয়াক মাসেল, যেটা আমাদের কার্ডিয়াক মাসেল, সেটা কিন্তু তোর কন্ট্রোলে নেই। এবং এছাড়াও আমাদের শরীরে যত অর্গ্যান রয়েছে, যেরকম তোর পাকস্থলী, যাকে ইংরাজিতে আমরা স্টমাক বলি, বা স্মল ইন্টেস্টাইন ক্ষুদ্রান্ত, লার্জ ইন্টেস্টাইন বৃহদন্ত্র, ইসোফেগাস গলবিল, বা ইউটেরাস মেয়েদের থাকে জরায়ু, এই যত ইন্টারনাল যত অর্গ্যান রয়েছে আমাদের শরীরের মধ্যে, যত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, সব কিছুর মধ্যেই একটা করে মাসেল থাকে। এবং তুই খেয়াল করে দেখ, এই মাসেলগুলোকেও কিন্তু তুই তোর ইচ্ছায় নাড়াতে পারিস না। মানে তুই যদি চাস, আমি যদি এখন চাই যে আমার স্টমাক, আমার পাকস্থলীটা বেশি মাত্রায় এরকম সংকোচন হোক, হবে? পেট ব্যথা কি তুই চাইলে পেট ব্যথা হয়? না, পেট ব্যথা যখন হওয়ার হয় তখন পেট ব্যথা হয়। পেট ব্যথা হচ্ছে মানে কি? ওগুলোর কন্ট্রাকশন হচ্ছে, সেই জন্য তোর পেটে ব্যথা অনুভব হচ্ছে। তাহলে এটা কি তুই ইচ্ছা করে করতে পারিস? না। তুই ইচ্ছা করে বলতে পারিস যে আমার পেট ব্যথা হচ্ছে, আমি পড়বো না, কিন্তু সত্যিকারের পেট ব্যথা কিন্তু তোর ইচ্ছাতে হবে না। পেট ব্যথা যখন হওয়ার তখন হবে, তার মানে তোর কন্ট্রোলে নেই ওটা। তাই আমাদের যত ইন্টারনাল অর্গ্যানের যত মাসেল আছে, আমাদের যত ইন্টারনাল অর্গ্যান, আমাদের যত ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ, তার যত মাসেল রয়েছে, সেই প্রত্যেকটা মাসেলও কিন্তু তোর কন্ট্রোলে নেই। তার মানে তোর কঙ্কালের চারপাশে যে মাসেলগুলো আছে সেগুলো ভলেন্টারি, আর যেগুলো কার্ডিয়াক মাসেল এবং ইন্টারনাল অর্গানের মাসেল সেগুলো হচ্ছে ইনভলেন্টারি, সেগুলো হচ্ছে ইনভলেন্টারি। তো এইবার আমরা যদি দেখি আর একটা জিনিস, এবার যদি দেখি যে আমরা যদি একটু মাইক্রোস্কোপ দিয়ে দেখি, আমরা যদি ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে দেখি, তাহলে দেখব যে স্কেলিটাল মাসেল এবং কার্ডিয়াক মাসেল, এদের গায়ে অল্টারনেট দাগ রয়েছে, সাদা কালো সাদা কালো এরকম দাগ রয়েছে, যেটা কিন্তু এই ইন্টারনাল অর্গান মাসেলের মধ্যে নেই। এদের মধ্যে এরকম দাগ রয়েছে। যে মাসেলের গায়ে দাগ দেখতে পাওয়া যায় তাকে আমরা বলি রৈখিক পেশি, মানে রেখা রয়েছে। ইংরাজিতে বলা হয় স্ট্রাইয়েটেড মাসেল, মানে স্ট্রাইয়েশনস রয়েছে, দাগ রয়েছে বা রেখা রয়েছে। তো বাংলায় আমরা বলি রৈখিক পেশি, ইংরাজিতে বলি স্ট্রাইয়েটেড মাসেল। তাহলে কারা স্ট্রাইয়েটেড মাসেল? যাদের গায়ে দাগ রয়েছে। কাদের গায়ে দাগ রয়েছে? স্কেলিটাল মাসেল এবং কার্ডিয়াক মাসেল। তাই এদেরকে আমরা বলি স্ট্রাইয়েটেড মাসেল, এদেরকে আমরা বলি স্ট্রাইয়েটেড মাসেল, এদেরকে আমরা বলি স্ট্রাইয়েটেড মাসেল, এদেরকে আমরা বলি স্ট্রাইয়েটেড মাসেল। ইন্টারনাল অর্গানের মাসেলকে আমরা যদি দেখি তাহলে দেখবো ওদের গায়ে কোনো দাগ নেই, ওরা স্মুথ হয়, তাই এদেরকে আমরা বলি স্মুথ মাসেল, তাই এদেরকে আমরা বলি স্মুথ মাসেল। তাহলে সিম্পলি মাসেল দু রকম, ভলেন্টারি ইনভলেন্টারি। ভলেন্টারি হচ্ছে স্কেলিটাল, ইনভলেন্টারি হচ্ছে কার্ডিয়াক মাসেল এবং ইন্টারনাল অর্গানের মাসেল। আবার অন্য দিক দিয়ে দেখলে স্কেলিটাল মাসেল এবং কার্ডিয়াক মাসেল এদের গায়ে দাগ রয়েছে, তাই এরা হচ্ছে স্ট্রাইয়েটেড মাসেল, এবং ইন্টারনাল অর্গানের মাসেলটা হচ্ছে স্মুথ মাসেল। ঠিক আছে? স্মুথ মাসেল সম্পর্কে দুটো কথা মনে রাখবি, ব্যাস, বাকি আর কিচ্ছু মনে রাখতে হবে না। দুটো কথা শুধু মনে রাখবি, সেটা হচ্ছে স্মুথ মাসেলকে দেখতে হয় এরকম, দুটো দিক চাপা হয় এবং মাঝখানটা ফোলা হয়, দুটো দিক চাপা এবং মাঝখানটা ফোলা, এইটাকে আমরা বলি ফিউজিফর্ম, এইটাকে আমরা বলি ফিউজিফর্ম, এইটাকে আমরা বলি ফিউজিফর্ম, যেখানে দুদিকটা চাপা মাঝখানটা ফোলা, এইটাকে বলা হয় ফিউজিফর্ম। এবং একটা জিনিস শুধু মাথায় রাখবি যে স্মুথ মাসেলে একটা জিনিস থাকে যেটাকে আমরা বলি সেল জাংশন। সেল জাংশন কি জিনিস? খায় না, মাথায় দেয়, সেটা আমি নেক্সট ক্লাসে বলবো। শুধু মাথায় রাখি স্মুথ মাসেলে সেল জাংশন থাকে। একই রকমভাবে আমি যদি আরেকটা কার্ডিয়াক মাসেল সম্পর্কে একটা কথা বলি, কার্ডিয়াক মাসেল সম্পর্কে একটা কথা মাথায় রাখবি, সেটা হচ্ছে কার্ডিয়াক যে মাসেল হয়, যেটার গায়ে অলরেডি বলেছি দাগ থাকে, কার্ডিয়াক মাসেল মানে সেখানে দাগ রয়েছে, এটা তো 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর, এই কার্ডিয়াক মাসেলের মধ্যেও সেল জাংশন থাকে, এর মধ্যেও সেল জাংশন থাকে, যার একটা স্পেশাল নাম আছে,
তার নামটাই পরীক্ষায় প্রশ্ন দেয়, তার নাম হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক। ইন্টারক্যালেটেড ডিস্ক। তাহলে ইন্টারক্যালেটেড ডিস্ক এটা কোন মাসেলের বৈশিষ্ট্য? কার্ডিয়াক মাসেলের বৈশিষ্ট্য। তাই এই জিনিসটা মাথায় রাখিস এবং স্মুথ মাসেল সম্পর্কে মাথায় রাখিস যে এদের দেখতে হয় ফিউজিফর্ম এবং দুটো মাসেলেই সেল জাংশন থাকে, যদিও কার্ডিয়াক মাসেলের সেল জাংশনের একটা স্পেশাল নাম আছে যার নাম হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক। আমরা আমাদের 3 নম্বর মাসেলে ঢুকি, যেটা হচ্ছে আমাদের কানেকটিভ টিস্যু বা যোগ কলা। কানেকটিভ টিস্যু বা যোগ কলা, যতগুলো টিস্যুর কথা বললাম 4 ধরনের, আবার রিপিট করছি, এপিথেলিয়াল, কানেকটিভ, নিউরাল, মাসকুলার, এই 4 জনের মধ্যে যেটা সব থেকে আমাদের শরীরে বেশি পাওয়া যায় সেটা হলো কানেকটিভ টিস্যু বা যোগ কলা। তো এটা হচ্ছে মোস্ট অ্যাবান্ডান্ট, অ্যাবান্ডান্ট মানে যেটা সব থেকে বেশি রয়েছে, মোস্ট অ্যাবান্ডান্ট টিস্যু অফ আওয়ার বডি, সেটা হচ্ছে আমাদের কানেকটিভ টিস্যু। এবার আমি অলরেডি বললাম যে কোনো টিস্যু সেল দিয়ে তৈরি হয়, অনেকগুলো সেল এসে তৈরি, যেরকম নিউরাল টিস্যুতে বললাম 2 ধরনের সেল থাকে, নিউরন, নিউরোগ্লায়া। মাসেলে এক ধরনের সেল থাকে কিন্তু অনেকগুলো মাসেল সেল এসে মাসেল টিস্যু তৈরি হয়। এইখানের ব্যাপারটা একটু আলাদা, কানেকটিভ টিস্যুর মধ্যে অনেক কিছু থাকে। যেরকম কি থাকে কানেকটিভ টিস্যুর মধ্যে, যদি আমি বলি কম্পোনেন্টস অফ কানেকটিভ টিস্যু, যে কানেকটিভ টিস্যুর মধ্যে কি কি রয়েছে, কম্পোনেন্টস অফ কানেকটিভ টিস্যু, কানেকটিভ টিস্যুর মধ্যে কি কি জিনিস রয়েছে, তাহলে অবভিয়াসলি কানেকটিভ টিস্যুর মধ্যে যেটা থাকবেই, টিস্যু যেটা ছাড়া তৈরি হয় না সেটা হচ্ছে সেল। তাহলে অবভিয়াসলি এর মধ্যে কিছু সেল রয়েছে, অবভিয়াসলি এর মধ্যে কিছু সেল রয়েছে, ঠিক আছে, অবভিয়াসলি এর মধ্যে কিছু সেল রয়েছে, ঠিক আছে, অবভিয়াসলি এর মধ্যে কিছু সেল রয়েছে। তো সেল তো থাকবেই, এর বাইরে আর কি রয়েছে, এর বাইরে আর কি রয়েছে, এর বাইরে এখানে আরেকটা যেটা কানেকটিভ টিস্যুর স্পেশালিটি, কানেকটিভ টিস্যু কি করে, ধরে রাখে, তাই তো, যোগ করে, কানেক্ট করে, তাই এদের শক্তি বেশি হওয়া দরকার, সেই শক্তিটা এদের প্রদান করে কে, তার মানে কানেকটিভ টিস্যুর মধ্যে এমন কিছু একটা থাকে যেটার জন্য কানেকটিভ টিস্যু এই শক্তিটা পায় দুজনকে ধরে রাখার, সেটা কি, সেটা হচ্ছে ফাইবার। তোরা স্বাভাবিকভাবে জানিস যে ফাইবারের জোর আছে, তুই ভেবে দেখ, আম খেতে যেরকম আমের খোসাটা অনেক বেশি শক্ত, কারণ আমের খোসাতে ফাইবার বেশি, লেবু আর লেবুর খোসা দুটো, অবভিয়াসলি লেবুর খোসা অনেক বেশি শক্ত কারণ লেবুর খোসাতে ফাইবার বেশি, তার মানে যত ফাইবার বেশি হয় তত সেটা বেশি শক্তিশালী হয়, এবং কানেকটিভ টিস্যুতে ফাইবার থাকে। এছাড়া আর কি থাকে, এছাড়া আর একটা জিনিস থাকে যার উপরে সেল আর ফাইবারগুলো থাকে, সেটাকে আমরা বলি গ্রাউন্ড সাবস্টেন্স। গ্রাউন্ড সাবস্টেন্স জিনিসটা কি, যার উপর এই সেল এবং ফাইবারগুলো থাকে, ঠিক আছে, সেল এবং ফাইবারগুলো থাকে। সেল কারা, কোন কোন সেল থাকে কানেকটিভ টিস্যুতে, কানেকটিভ টিস্যুতে অনেক ধরনের সেল থাকতে পারে, যেরকম 1 নম্বর যে সেলটার নাম আমি বলবো, যেটা মনে রাখতেই হবে, সেই সেলটার নাম হচ্ছে ফাইব্রোব্লাস্ট। দেখ নামটা খুব ইজি, ফাইব্রোব্লাস্ট মানে যে সেল ফাইবার তৈরি করে। আমি অলরেডি বলেছি কানেকটিভ টিস্যুতে ফাইবার থাকে, ফাইবার এলো কোথা থেকে, এই সেলটা ফাইবার তৈরি করে, তো ফাইব্রোব্লাস্ট বলে একটা সেল থাকে যে ফাইবার তৈরি করে। 2, ম্যাক্রোফাজ বলে এক ধরনের সেল থাকে। ম্যাক্রোফাজের কাজ কি, ম্যাক্রোফাজ হচ্ছে যেটা প্রোটেক্ট করে কানেকটিভ টিস্যুকে, বা যে কোনো জায়গাতে যদি কানেকটিভ টিস্যু থাকে তাহলে সেই জায়গাটাকে প্রোটেক্ট করে। ম্যাক্রোফাজ কি করে, যখনই কোনো একটা শত্রু ঢোকে বাইরে থেকে, ম্যাক্রোফাজ তাকে গপ করে গিলে ফেলে, খেয়ে ফেলে, তাহলে ম্যাক্রোফাজ কি করে, ম্যাক্রোফাজ প্রোটেকশন দেয়। তাহলে কানেকটিভ টিস্যুতে তুই সব সেলের নাম ভুলে যা, এই দুটো সেলের নাম ভুলবি না, একটা হচ্ছে ফাইব্রোব্লাস্ট, একটা হচ্ছে ম্যাক্রোফাজ। ফাইব্রোব্লাস্ট ফাইবার তৈরি করে যেটা কানেকটিভ টিস্যুর শক্তি দেয় দুজনকে ধরে রাখার, আর ম্যাক্রোফাজ প্রোটেকশন দেয় যে যখনই কোনো বাইরে থেকে কেউ আসবে ম্যাক্রোফাজ তাকে খপ করে খেয়ে ফেলবে। এর বাইরেও আরও অনেক ধরনের সেল থাকে, যেরকম ফ্যাট সেল থাকে, ফ্যাট সেল অর্থাৎ যার কাজ হচ্ছে ফ্যাটকে স্টোর করা, যাকে আমরা বলি অ্যাডিপোসাইট, অ্যাডিপোসাইট বা ফ্যাট সেল, যার কাজ হচ্ছে ফ্যাটকে স্টোর করা। এছাড়াও প্লাজমা সেল থাকে, ঠিক আছে, এছাড়াও মাস্ট সেল থাকে, তো অনেক ধরনের সেল থাকে, 5 রকমের নাম লিখলাম। তবে তোরা যে দুটোর নাম কোনোদিন ভুলবি না, সেটা হচ্ছে ফাইব্রোব্লাস্ট এবং ম্যাক্রোফাজ, এই দুটো হচ্ছে মেন সেল কানেকটিভ টিস্যুর। অবভিয়াসলি ফ্যাট সেল মানে যে ফ্যাট স্টোর করে সেই সেলটা ইম্পর্টেন্ট, তো প্রথম 3টে সেলের নাম মনে রাখিস, যে ফাইবার তৈরি করে, যে প্রোটেকশন দেয় এবং যে ফ্যাটকে স্টোর করে। এবার ফাইবার কি, ফাইবার আমরা দেখতে পাই, মেনলি আমরা যে ফাইবারটা দেখতে পাই, মেনলি আমরা যে ফাইবারটা দেখতে পাই সেই ফাইবারটার নাম হচ্ছে কোলাজেন। তো কোলাজেন ফাইবার দেখতে পাওয়া যায় মেনলি, কোলাজেন ফাইবার মেনলি দেখতে পাওয়া যায়। তবে কোলাজেন ছাড়াও রেটিকুলিন ফাইবারও দেখতে পাওয়া যায়, ইলাস্টিন ফাইবারও দেখতে পাওয়া যায়। তবে আমি চাই তোরা একটা ফাইবারের নামই মনে রাখ, যেটা আমার কানেকটিভ টিস্যুর মেন ফাইবার, সেটা হচ্ছে কোলাজেন, সেটা হচ্ছে কোলাজেন। তো আমি যদি এর ছবিতে দেখাই তাহলে কীরকম ব্যাপারটা, এইরকমভাবে একটা কানেকটিভ টিস্যুর যদি আমি জায়গা দেখাই, তাহলে কানেকটিভ টিস্যুর মধ্যে কি রয়েছে,
কানেকটিভ টিস্যুর মধ্যে প্রথম কথা এরকম ভাবে একটা গ্রাউন্ড সাবস্টেন্স আছে, এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড সাবস্টেন্স। সো দিস ইজ মাই গ্রাউন্ড সাবস্টেন্স, ঠিক আছে, এইগুলোর গ্রাউন্ড সাবস্টেন্স, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের গ্রাউন্ড সাবস্টেন্স। এর মধ্যে সেল থাকে, আমি কি সেলের নাম বলেছি মেনলি হচ্ছে এই সেলটা, যাকে দেখতে তারার মতো, এবং তার নাম কি, তার নাম হচ্ছে ফাইব্রোব্লাস্ট, তার নাম হচ্ছে ফাইব্রোব্লাস্ট। এই ফাইব্রোব্লাস্ট কি করে, এই ফাইব্রোব্লাস্ট থেকে কি তৈরি হয়, এই ফাইব্রোব্লাস্ট থেকে ফাইবার তৈরি হয়। তাহলে এগুলো হচ্ছে আমাদের ফাইবার, এগুলো হচ্ছে আমাদের ফাইবার, যেটা এখান থেকে তৈরি হয়। এবার এর বাইরেও আরও অনেক সেল থাকে বলেছি, একটা সেলের নামই মনে রাখতে বললাম, সেটা হচ্ছে ম্যাক্রোফাজ। ম্যাক্রোফাজ কি করে, ম্যাক্রোফাজ যখনই কোনো শত্রু আসে তাকে গপ করে খেয়ে ফেলে। তো দিস ইজ মাই ম্যাক্রোফাজ। আরও অনেক সেল আছে, তবে অত ইম্পর্টেন্ট নয়। যেরকম একটা সেলের নাম অলরেডি বললাম, যে এরকম একটা সেল যার কাজ হচ্ছে কি, যার কাজ হচ্ছে এরকম একটা ফ্যাট স্টোর করা। তাহলে এটা হচ্ছে একটা ফ্যাট সেল, এটা হচ্ছে একটা ফ্যাট সেল যার কাজ হচ্ছে ফ্যাটকে স্টোর করা। তো এর বাইরেও সেল থাকে, জানার দরকার নেই। মেনলি অ্যাস ফাইব্রোব্লাস্ট যে ফাইবার তৈরি করে, এবং ম্যাক্রোফাজ যে প্রোটেকশন দেয়, ম্যাক্রোফাজ যে প্রোটেকশন দেয়, এইটা হচ্ছে মেন। হ্যালো, হ্যালো, এইবার যেটা মেন, যেখান থেকে প্রশ্ন আসে, সেটা হচ্ছে কানেকটিভ টিস্যু কত রকমের। এইটাই মেন প্রশ্ন আসে, যে কানেকটিভ টিস্যু কত রকমের। তো কানেকটিভ টিস্যুকে আমরা দুভাগে ভাগ করতে পারি, ঠিক আছে। একটা হচ্ছে প্রপার কানেকটিভ টিস্যু, সত্যিকারের কানেকটিভ টিস্যু, আর একটা হচ্ছে স্পেশাল কানেকটিভ টিস্যু। একটা হচ্ছে প্রপার এবং একটা হচ্ছে স্পেশাল কানেকটিভ টিস্যু। দু ধরনের কানেকটিভ টিস্যুর কথা বললাম। স্পেশাল আবার দু রকমের হয়, একটা হচ্ছে সলিড, একটা হচ্ছে লিকুইড। দু ধরনের স্পেশাল কানেকটিভ টিস্যু হতে পারে, একটা সলিড, একটা লিকুইড। লিকুইড কারা, অর্থাৎ লিকুইড কানেকটিভ টিস্যু, বাংলা করলে হয় তরল যোগ কলা। ছোটবেলা থেকে পড়ছিস তরল যোগ কলা, পড়েছিস কিন্তু ছোট থেকে। ব্লাড, রক্ত, রক্তের সংজ্ঞা পড়তিস ছোটবেলায়, এটি একটি তরল যোগ কলা। ব্লাড ছাড়া, যেহেতু ব্লাড থেকে লিম্ফ তৈরি হয়, লসিকা তৈরি হয়, তাই লসিকাও লিকুইড কানেকটিভ টিস্যুর মধ্যে পড়ে। সলিড, স্পেশালের মধ্যে সলিড কারা, তারা হচ্ছে যারা হচ্ছে বোন এবং কার্টিলেজ। এবার এদেরকে আমরা স্পেশালে রাখলাম কেন, কারণ নর্মালি যেটা কানেকটিভ টিস্যু, যে ফাইবার থাকবে, সেল থাকবে, গ্রাউন্ড সাবস্টেন্স থাকবে, এই নর্মালের থেকে এর একটু ব্যতিক্রম। কি ব্যতিক্রম সেটা পরে বলছি। তবে এরা ওই নর্মাল নয়, মানে এদের কিছু না কিছু একটা বেশি বা কম রয়েছে, সেই জন্য এরা স্পেশাল ক্যাটাগরির মধ্যে পড়ে। স্পেশাল ক্যাটাগরির মধ্যে পড়ে, কিছু বেশি বা কম রয়েছে, তার জন্য এরা স্পেশাল ক্যাটাগরিতে পড়ে। লিকুইড হচ্ছে ব্লাড আর লিম্ফ, সলিডের মধ্যে বোন এবং কার্টিলেজ। বোন মানে হাড়, আমাদের যে হাড়, যাকে সংস্কৃত বলতো অস্থি। তো এই অস্থি এবং হাড়ের ভাই, হাড়ের সঙ্গেই আরেকজন থাকে, তার হচ্ছে তরুণাস্থি। তো তরুণাস্থি কি সেটা পরে বলছি। তো এই অস্থি এবং তরুণাস্থি এরা হচ্ছে স্পেশাল কানেকটিভ টিস্যুর মধ্যে পড়ে, অ্যালং উইথ ব্লাড এবং লিম্ফ। প্রপার কানেকটিভ টিস্যু কারা, প্রপার কানেকটিভ টিস্যুকে আমরা দু রকম ভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে লুজ কানেকটিভ টিস্যু, আর একটা হচ্ছে ডেন্স কানেকটিভ টিস্যু। লুজ এবং ডেন্স দু রকমের কানেকটিভ টিস্যুর কথা বললাম। একটা হচ্ছে লুজ এবং ডেন্স, দু রকমের প্রপার কানেকটিভ টিস্যু হয়, লুজ এবং ডেন্স। লুজ এবং ডেন্স। লুজ কারা, লুজ দুজন আছে, লুজ আছে আমার দুজন। এক হচ্ছে অ্যারিওলার, এটা হচ্ছে লুজের মধ্যে একজন, অ্যারিওলার, যে স্কিনের নিচে থাকে, আমাদের চামড়ার নিচে থাকে, বিনিথ দ্য স্কিন, বিনিথ দ্য স্কিন থাকে, চামড়ার নিচে থাকে। এবং আরেকজন হচ্ছে অ্যাডিপোস। আমি অলরেডি বলেছি অ্যাডিপোস মানে যেটা ফ্যাটকে স্টোর করে। তো আমরা জানি চামড়ার নিচে চর্বি থাকে, তো সেই চর্বিটা হচ্ছে এই অ্যাডিপোস টিস্যু, যেটা হচ্ছে লুজ কানেকটিভ টিস্যু। অ্যাকচুয়ালি চামড়ার জাস্ট নিচে থাকে হচ্ছে অ্যারিওলার, অ্যারিওলারের নিচে থাকে অ্যাডিপোস। বুঝলি, চামড়ার জাস্ট নিচে অ্যারিওলার, অ্যারিওলারের নিচে অ্যাডিপোস। তো চামড়ার নিচে থাকে অ্যারিওলার, এবং চামড়ার নিচেই অ্যারিওলারের নিচে অ্যাকচুয়ালি থাকে অ্যাডিপোস। এটাও চামড়ার নিচে, বিনিথ দ্য স্কিন। এদের কাজ হচ্ছে অবভিয়াসলি ফ্যাট স্টোর করা, ফ্যাট স্টোর করা। অ্যারিওলার যেহেতু চামড়ার নিচে থাকে, তাই আমরা একটা অ্যারিওলার সম্পর্কে একটা লাইন লিখি, যেটা ফ্রেমওয়ার্ক অফ এপিথেলিয়াল টিস্যু। এটা ফ্রেমওয়ার্ক ফর
এপিথেলিয়াল টিস্যু পরের দিন আরো ভালো করে বুঝবি যখন আমরা এপিথেলিয়াল টিস্যু পড়াবো। তো আমাদের চামড়া, অ্যাকচুয়ালি চামড়ার যেটা ওপরের লেয়ার সেটা এপিথেলিয়াল টিস্যু দিয়ে তৈরি হয়। চামড়ার যেটা ওপরের লেয়ার সেটা এপিথেলিয়াল টিস্যু দিয়ে তৈরি হয়। ঠিক আছে, আমি অলরেডি বলেছি কভারিং মানে এপিথেলিয়াল, আবরণী কলা, তাই চামড়া তো আবরণ আমাদের, অবভিয়াসলি চামড়াতে এপিথেলিয়াল টিস্যু থাকবে। তো সেই এপিথেলিয়াল টিস্যুর যে ফ্রেমওয়ার্ক সেইটা তৈরি করে অ্যারিওলার, সেটা তৈরি করে অ্যারিওলার, যেটা পরের দিন আরো ভালো বুঝবি। ডেন্স, ডেন্স দু রকমের হয়, একটা হচ্ছে রেগুলার ডেন্স, আগে লিখে নে, রেগুলার ডেন্স যার এক্সাম্পল হচ্ছে টেন্ডন এবং লিগামেন্ট, এবং আর একটা হচ্ছে ইরেগুলার ডেন্স যার এক্সাম্পল হচ্ছে ডার্মিস অফ দ্য স্কিন। ডার্মিস অফ দ্য স্কিন ব্যাপারটা কিছুই নয়। প্রথম কথা লুজ, লুজ মানে কি? লুজ মানে হচ্ছে এই যে গ্রাউন্ড সাবস্টেন্স, গ্রাউন্ড সাবস্টেন্সের মধ্যে সেলও রয়েছে, কিছু ফাইবারও রয়েছে। তো এইটা হচ্ছে আমাদের লুজ, মানে বেশি ফাইবার নেই, বেশি সেলও নেই, মোটামুটি একটা ব্যালেন্স, সেটা হচ্ছে লুজ, মানে ফাইবারের পরিমাণ অতিরিক্ত নেই। ডেন্স মানে কি? ডেন্স মানে যখন ফাইবারের পরিমাণ অতিরিক্ত। এবার ডেন্সটা দুরকম হতে পারে, আইদার ফাইবারগুলো এরকম প্যারালালি রয়েছে, তখন আমি তো এটাকে এত ফাইবার রয়েছে এবং তখন আমি এটাকে বলবো রেগুলার ডেন্স। আর যদি ফাইবারগুলো হ্যাপাজার্ডলি থাকে, ফাইবারগুলো এরকম হ্যাপাজার্ডলি রয়েছে, তখন সেটাকে আমি বলবো ইরেগুলার ডেন্স, তখন সেটাকে আমি বলবো ইরেগুলার ডেন্স। তো একটা হলো রেগুলার ডেন্স, একটা হচ্ছে ইরেগুলার ডেন্স। অলরেডি বললাম লুজের এক্সাম্পল তো দুটো বলেই দিয়েছি, অ্যারিওলার এবং অ্যাডিপোস। রেগুলার ডেন্সের এক্সাম্পল হচ্ছে টেন্ডন আর লিগামেন্ট। টেন্ডন আর লিগামেন্ট কি জিনিস দেখাচ্ছি। আর ইরেগুলার ডেন্স চামড়ার একটা স্পেশাল লেয়ার যার নাম ডার্মিস, সেইখানে ইরেগুলার ডেন্সটাকে দেখা যায়। রেগুলার ডেন্স কোথায়? টেন্ডন আর লিগামেন্ট। লিগামেন্ট কি অলরেডি বলেছি, যে দুটো হাড়, এটা একটা হাড়, দুটো হাড়ের মাঝে যে থাকে, দুটো হাড়কে যে কানেক্ট করে সেটা হচ্ছে আমাদের লিগামেন্ট। দুটো হাড়কে যে কানেক্ট করে সেটা হচ্ছে আমাদের লিগামেন্ট। তাহলে একটা হাড় এবং এটা আর একটা হাড়, দুটো হাড়কে যে কানেক্ট করে সে হচ্ছে লিগামেন্ট। এবং এটা আমাদের হাড়, আর হাড়ের সঙ্গে ধরে এটা মাসেল, এই স্কেলিটাল মাসেলগুলো তো হাড়ের সঙ্গে লেগে রয়েছে, যেটার কথা একটু আগে বললাম, ভলেন্টারি মাসেল। তো এই মাসেল এবং হাড়ের মাঝে যে কানেকশন থাকে এইটাকে আমরা বলি টেন্ডন। তাহলে এই টেন্ডন এবং লিগামেন্ট, লিগামেন্ট হচ্ছে দুটো হাড়ের মাঝে, টেন্ডন হচ্ছে মাসেল এবং হাড়ের মাঝে, এগুলো হচ্ছে রেগুলার ডেন্সের এক্সাম্পল। আর ইরেগুলার ডেন্সের এক্সাম্পল হচ্ছে স্কিন। যদি স্পেশাল কানেকটিভ টিস্যুতে আসি তাহলে দুজন রয়েছে, একটা হচ্ছে বোন এবং একটা হচ্ছে কার্টিলেজ। প্রথমে আমরা জিজ্ঞাসা জানবো যে এদের মধ্যে কোন সেল দেখতে পাওয়া যায়, কারণ এদের মধ্যে আমি বলেছিলাম এরা নর্মালের থেকে আলাদা। তো নর্মালি কানেকটিভ টিস্যুতে আমরা দেখেছি ফাইব্রোব্লাস্ট, ম্যাক্রোফেজ, তারপরে তোর ফাইব্রোব্লাস্ট, ম্যাক্রোফেজ, প্লাজমা সেল, মাস্ট সেল, ফ্যাট সেল, এগুলো দেখা যায়। তবে এদের মধ্যে স্পেশাল কিছু সেল দেখতে পাওয়া যায়, সেই জন্য এরা স্পেশাল ক্যাটাগরিতে পড়ে। তো সেই স্পেশাল সেলটা কি? সেই স্পেশাল সেলটা কি যেটা হাড়ের মধ্যে দেখতে পাওয়া যায়, সেই সেলটার নাম হচ্ছে অস্টিওসাইট। এবং কার্টিলেজের মধ্যে কোনটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে কন্ড্রোসাইট, CHONDRO, কন্ড্রোসাইট। তাহলে এদিকে দেখতে পাওয়া যায় অস্টিওসাইট, এদিকে দেখতে পাওয়া যায় কন্ড্রোসাইট। এই সেলের লোকেশন কি, কোথায় থাকে এই সেলগুলো? লোকেশন অফ দিস সেল, বোনের মধ্যে এটা থাকে হাড়ের একটা জায়গা যার নাম হচ্ছে ল্যাকিউনা। তো ল্যাকিউনার মধ্যে এই সেলটা থাকে। আর কার্টিলেজের সেলটা কোথায় থাকে? কার্টিলেজের মধ্যে একটা ম্যাট্রিক্স রয়েছে, যেটা হচ্ছে ম্যাট্রিক্স কি? ম্যাট্রিক্স হচ্ছে কার্টিলেজের গ্রাউন্ড সাবস্টেন্স। তো সেই ম্যাট্রিক্সের মধ্যে কিছু ফাঁকা জায়গা থাকে যাকে আমরা ক্যাভিটি বলি। তো সেই ক্যাভিটি অফ ম্যাট্রিক্স, ক্যাভিটি ইনসাইড ম্যাট্রিক্সে আমাদের কন্ড্রোসাইট থাকে। ক্যাভিটি ইনসাইড যে ম্যাট্রিক্স সেখানে আমার কন্ড্রোসাইট থাকে, ক্যাভিটি যে ইনসাইড ম্যাট্রিক্স সেখানে আমার কন্ড্রোসাইট থাকে। ঠিক আছে, আর কি পড়বো আমরা? হাড়ের যদি আমরা দেখি যে হাড়ের ক্যারেক্টার কি, হাড়ের ক্যারেক্টার কি আমরা যদি দেখি তাহলে হাড় হচ্ছে শক্ত, হার্ড, এবং হাড়কে তুই বেঁকাতে পারবি না। এটা হার্ড এবং নন প্লায়েবল, হাড়কে তুই কিন্তু বেঁকাতে পারবি না, হার্ড এবং নন প্লায়েবল, হাড়কে কিন্তু তুই বেঁকাতে পারবি না। কিন্তু কার্টিলেজকে আমরা যদি দেখি, কার্টিলেজ আমার কোথা থেকে, যে কান, কান হচ্ছে আমার কার্টিলেজ। দেখ এটা শক্ত কিন্তু, কিন্তু এটাকে তুই ভাঁজ করতে পারবি, এটা শক্ত কিন্তু তুই এটাকে ভাঁজ করতে পারবি। সো দিস ইজ হার্ড বাট দিস ইজ প্লায়েবল।
কিন্তু তুই খেয়াল করে দেখ, এটা ভাঁজ করে দিল, ছেড়ে দিলে এটা আবার আগের জায়গায় ফেরত আসে। তার মানে এরা কম্প্রেশন, মানে বেঁকে যায় না, এটা আবার ছেড়ে দিলে আগের জায়গায় ফিরে এলো। তাই এরা কি করে, এরা কম্প্রেশনকে এগেনস্ট, মানে কম্প্রেশন দিলেও সেটাকে রেজিস্ট করে, সেটাকে আটকে দেয়। তো এরা কি করে, রেজিস্ট করে কম্প্রেশনকে, এরা রেজিস্ট করে কম্প্রেশনকে, এরা রেজিস্ট করে কম্প্রেশনকে, ঠিক আছে। তো দিস ইজ বোন এবং কার্টিলেজের মধ্যে যেটা বেসিক ডিফারেন্স, যেটা তোদেরকে মাথায় রাখতে হবে। কার্টিলেজ কোথায় থাকে এইটা প্রশ্ন করে, যে লোকেশন অফ কার্টিলেজ, কার্টিলেজ আমরা কোথায় দেখতে পাই, একটা যেরকম বললাম যে কানে দেখতে পাই, তাহলে 1 নম্বর হচ্ছে কান, মানে পিনা অফ ইয়ার, কানে দেখতে পাই। নাকের যে সামনে এই জায়গাটা দেখ, এখানটা হাড় নয়, এখানটা দেখ নরম, কিন্তু আবার তুই ছেড়ে দিলে আবার আগের জায়গায় ফেরত যাবে, তো দিস ইজ কার্টিলেজ। তো টিপ অফ নোজ, টিপ অফ নোজ নাকের সামনেটায় দেখতে পাওয়া যায়। 3 নম্বর আর কোথায় দেখতে পাওয়া যায়, আর আমাদের যে শিরদাঁড়ার যে হাড়, সেই হাড়গুলোর মাঝে কার্টিলেজ থাকে। তাহলে শিরদাঁড়াগুলো কিন্তু হাড় দিয়ে তৈরি, মানে এই শিরদাঁড়া যেগুলো সেগুলো এরকম হাড় দিয়ে তৈরি, কিন্তু এই হাড়ের মাঝে থাকে হচ্ছে কার্টিলেজ। তাহলে বিটুইন ভার্টিব্রাল বোনস, বিটুইন ভার্টিব্রাল বোনস আমরা কার্টিলেজ দেখতে পাই। এবং যে কোনো একটা হাড়ের এন্ডে, তার যে কোনো একটা হাড়, একটা লম্বা হাড়, এই হাড়ের এন্ডেও সবসময় কার্টিলেজ থাকে। তাহলে এন্ড অফ বোনস, এন্ড অফ লং বোনস, যে কোনো লম্বা হাড়ের এন্ডেও কার্টিলেজ থাকে। তাহলে এই 4টে জায়গাতে আমরা কার্টিলেজ দেখতে পাই, কান, নাকের টিপ, ভার্টিব্রাল কলামের মাঝখানে, এবং যে কোনো হাড়ের প্রান্তে আমরা কার্টিলেজকে দেখতে পাই। রক্ত এবং লিম্ফ সম্পর্কে আমরা এখানে বলবো না, শুধু একটা জিনিস বুঝতে পারছি, যেহেতু এটা রক্ত, রক্ত একটা তরল, তরল মানে এখানে এটা কেন স্পেশাল, কেন স্পেশাল ব্লাড, কারণ এখানে কোনো ফাইবার নেই, কোনো ফাইবার নেই, সেই জন্যই এটা লিকুইড। ফাইবার থাকলে তো সেটা শক্ত হয়ে যেত, লিকুইড হতো না। তো এই 3টে জিনিসই আমরা পড়িয়েছিলাম প্রথম ক্লাসে। আমি এখানে জাস্ট, যারা ওই চ্যানেল যদি রিকভার হয়ে যায় তাহলে তো ভালো, ওই ভিডিওটা পেয়ে যাবি, যেখানে আমি অনেক প্রথম দিন বলে আস্তে 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 মানে গল্প করতে করতে পড়িয়েছিলাম। এটা যেহেতু আবার রেকর্ড করলাম, শুধু সাবজেক্টটাকে বোঝানোর জন্য পড়লাম। এরপরে ক্লাস পিডিএফটা অলরেডি আপলোড করা আছে, লাস্টে হোমওয়ার্ক আছে, ওই ক্লাস পিডিএফটা দেখবি এই ভিডিওটা শোনার পরে, তাহলে সব বুঝে যাবি। হোমওয়ার্ক যেটা ছিল সেটা করবি, ভিডিও এটা যদি দেখে নিস, দেখছি এনাফ। আমি এটাই পড়িয়েছিলাম, হয়তো আমি অনেক গল্প করতে করতে পড়িয়েছিলাম প্রথম দিন বলে, আজকে শুধু পড়ালাম, তবে আশা করি দিস ইজ এনাফ। এরপরে তুই ওই নোটটা দেখে নিবি যেটা আগের দিন দিয়েছিলাম, এবং তার সাথে হোমওয়ার্ক করে নিবি, এইটুকু কভার হয়ে যাবে। নেক্সট ক্লাসে আমরা এপিথেলিয়াল টিস্যু বা আবরণী কলা পড়বো। ধন্যবাদ।